সংসদে অধিবেশন চলছে, একজন তরুণ সংসদ সদস্য দাঁড়িয়ে প্রতিবাদী কণ্ঠে উচ্চারণ করছেন কামাতে কামাতে। এরপর হাতে থাকা কাগজটি ছিঁড়ে ফেলেন সুঠাম দেহের ওই তরুণী। তার সঙ্গে অন্যরাও কণ্ঠ মেলান। গত কয়েকদিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও ক্লিপ। তাতে এমন দৃশ্য দেখা যায়। এই ভিডিও ক্লিপ নিয়ে বাংলা ভাষাভাষীর তরুণ তরুণীরা মিম তৈরি করেছেন। কামাতে কামাতে শব্দ দুটো দ্রুত লয়ে উচ্চারণ করায় তা শুনতে খানিকটা কম্বলতে মনে হয়। ফলে মিম তৈরিতে কামাতে কামাতে শব্দের পরিবর্তে তারা কম্বলতে শব্দ ব্যবহার করছেন। ঠাট্টা মশকরা করে তৈরি করা এসব মিম এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে তরুণীর ভিডিও ক্লিপ নিয়ে এত আলোচনা চলছে, তিনি আসলে কে? কেনই বা সংসদে এমন আচরণ করেছেন তিনি? বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২২ বছর বয়সী এই তরুণ রাজনীতিবিদের নাম হানা রাহিতি মাইপি ক্লার্ক। তিনি নিউজিল্যান্ডের বিরোধী দলীয় সংসদ সদস্য। ঘটনাটি নিউজিল্যান্ডের পার্লামেন্টে ঘটেছে। গত ১৪ নভেম্বর নিউজিল্যান্ডের পার্লামেন্টে মাওরি উপজাতিদের নিয়ে একটি বিল উপস্থাপন করা হয়। বিতর্কিত এই বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিউজিল্যান্ডের সংসদ সদস্যের একাংশ। হাকা গান পরিবেশনের মাধ্যমে এর প্রতিবাদ করেন তারা। নিউজিল্যান্ড.com-এর তথ্য মতে হাকা গানটি শুরু হয় কামাতে কামাতে কাওরা কাওরা শব্দ দিয়ে, যার ইংরেজি তর্জমা আইটাই আইটাই আই লিভ আই লিভ, যার বাংলা তর্জমা দাঁড়ায় আমি মরি আমি মরি আমি বাঁচি আমি বাঁচি। ঐতিহ্যগতভাবে হাকা গান দিয়ে আগত উপজাতিদের স্বাগত জানানো একটি প্রথা ছিল, কিন্তু যুদ্ধে যাওয়ার সময় যোদ্ধাদের উদ্বুদ্ধ করতেও এটি ব্যবহার করা হয়েছে। এটি দৈহিক শক্তির প্রদর্শন, সাংস্কৃতিক গর্ব ও ঐক্যের মূর্তি প্রতীক বলেও এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দৌলতদিয়া কণ্ঠ স্মরণ, পিটি আর্কাইভ।